হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। কাঁঠালের বিচি দিয়ে এত মজাদার ভর্তার রেসিপি এভাবে কেউ তৈরি করেছেন কিনা তা জানি না, তবে এভাবে তৈরি করলে ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। চাইলে কিন্তু আজকের রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন দুপুরবেলা গরম ভাতের সাথে, অনেক বেশি মজাদার হবে। আর কোনো কথা নয়, ভিডিওটি শুরু করছি। দেখতে পাচ্ছেন আমি একটি প্যানের মধ্যে কাঁঠাল বিচি নিয়েছি অনেকগুলো। কাঁঠাল বিচিগুলো এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর কাঁঠাল বিচিগুলো কিন্তু প্রথমে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে তারপরে কিন্তু আপনারা বালুর মধ্যে রেখে দিতে পারেন, অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন। মাটির যে হাঁড়িগুলো, সেই হাঁড়ির মধ্যে বালু রেখে তারপরে এই বিচিগুলো কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন। তা আমার বিচিটা কিন্তু কাঁঠালের বিচিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে, এটাকে উঠিয়ে নিয়েছি। তারপর একটা প্যানের মধ্যে আমি বসিয়ে দিলাম মরিচ ভাজার জন্য। একটু তেল দিয়ে 1 টেবিল চামচ তেল দিয়েছি। মরিচটা ভাজা হয়ে গিয়েছে, মরিচটাকে উঠিয়ে নিব। এ পর্যায়ে রসুন কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে পেঁয়াজ কুচি, এগুলো ওই তেলটার মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি মজার হবে। তো পেঁয়াজটাও কিন্তু সুন্দরভাবে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর যে বিচিগুলো, কাঁঠালের বিচিগুলো আমি সিল্কাটাকে ফেলে দিয়ে এগুলো পাটায় একটু ছেঁচে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, যেহেতু আমি হাতে এটা তৈরি করব, আর এটা তো শক্ত, এটা কিন্তু হাতে ভাঙা যাবে না। যদি আপনারা হাতে ভাঙতে চান সেক্ষেত্রে কিন্তু এটাকে সিদ্ধ করে নিতে হবে। ছিলকাটাকে ফেলে দিয়ে আপনারা এটা সিদ্ধ বসিয়ে নরম করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছে এই ভেজে ভর্তাটা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। সবগুলো আমি ছেঁচে নিব, বিচিগুলো, কাঁঠালের বিচিগুলো। তারপরে একটি বাটিতে আমি শুকনো মরিচ নিয়েছি, দেখতে পাচ্ছেন। শুকনো মরিচ আমি একটু ঝাল ঝাল করে এটা তৈরি করব, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে, সেটা এখন আমি ভেজে নেব লবণ দিয়ে। তারপরে এখানে দিয়ে দিব সরিষার তেল, ধনেপাতা কুচি দিয়ে মরিচগুলো সুন্দরভাবে ভেজে নেব। এই ভর্তাটা খেতে এতটা মজার হয়েছে, আসলে ভর্তাটা তৈরি করলে বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার হয়েছে ভর্তাটা। আর আমি যাদেরকে খাওয়াইছি এই ভর্তাটা তৈরি করে, তারা কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করে নিতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এটা যে আমি এভাবে বানালে ভর্তাটা কিন্তু ঝরঝরা হয়। আপনারা যদি পাটায় বেটে বানান তাহলে ওখানে পানি দিতে হবে, পানি দিলে কিন্তু ভর্তাটা নরম হয়ে যাবে। আর এভাবে তৈরি করলে ভর্তাটা ঝরঝরা হবে। আর এখানে একটু তেলের পরিমাণটা দিলে তাহলে এটা নরম হবে। এখন আমি মরিচগুলো ভালোভাবে মেখে নিয়েছি। আর সামান্য একটু বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর না চাইলে সেটা স্কিপ করতে পারেন। এই তো সুন্দর করে সবগুলো মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভর্তাটা কতটা ইয়ামি লাগছে। কাঁঠালের বিচি বেশিরভাগ সময় দেখেছি গ্রামের বাড়িতে ফেলে দেয়, কাঁঠাল খাওয়ার পরে বিচিটাকে ফেলে দেয় দেখি। আসলে বিচির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি আছে। এই বিচিটা না ফেলে দিয়ে আমরা যদি রেসিপি তৈরি করে খাই তাহলে কিন্তু আর কিছুই লাগে না। ভর্তাটা এতটাই ইয়ামি হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, গরম ভাতের সাথে এইরকম একটি ভর্তা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।